তোমার প্রত্যেকটা গুনার কারণে চোখের পানি ফেলে কাঁদো, আল্লাহর কাছে গুনার জন্য কাঁদো, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে কয়টা হলো কোন? 1 নাম্বার জবানের হেফাজত করো, 2 নাম্বার ঘরকে আপন বানাও, ঘরের মধ্যে আরাম বোধ করো, আরাম বোধ করো। বহু মানুষ দেখবে না, বয়স্ক মানুষ এই টুল একটার মধ্যে সাধু অনেক ঠিক কোন টুল, এটা টুলও কোনো জাতের না। সোফা হইলে একটা কথা আছে, যে সোফাত বলছে এই টুল একটা সিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে, ঘন্টার এবারে যদি বাইক গিয়ে পরে জিগায় শাসিয়ে কোনানে আসিরা তুমি বুঝতে নাই, তা বাদ দিতে কইছি বাতে না দিবা, মানে বেডিরি দিছে একদম এবারই বুঝতো না। এবার আপনি একবারে খুব বুঝে উল্টাই আইছেন সাধনে, এবার একারে বুঝে মানে আমেরিকারে বুদ্ধি দিয়ে আইছে শেখ হাসিনা খালেদা জিয়া ইতান তো বুদ্ধি দিছে, একবারে আমেরিকা জাতিসংঘের বুদ্ধি দিয়ে ভাত খাইতে আইছে। এটা ঠিক না, বরং নিজের ঘরকে কি বানানো? আপন বানানো, আপন বানানো। এরপরে 3 নাম্বার গুনার জন্য কি করা? কাঁদো, গুনাহের জন্য কাঁদো। তাহলে জবানের হেফাজত, এই জন্য কথা বলতে বেহুদা গল্প, বেহুদা হাসি, বেহুদা ঠাট্টা না বলা, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা বলা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই জন্য বললাম এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ বললেন সাহাবীরা যেহেতু ঘটনাই শুনতে চাচ্ছে, তো চলেন বন্ধু আমি কোরআনের মাধ্যমে ঘটনা বলি, ঘটনাও শুনুক, কোরআনের মজাও পাক, তেলাওয়াতের সওয়াবও পেয়ে যাক, আখিরাতের জান্নাতও মিলে যাক। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলছি 2টা কারণ। আরেকটা হলো ইহুদিরা নবীজি মক্কায় থাকাকালীন মদিনা থেকে ইহুদিরা লোক পাঠাইয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্য নবী কিনা এটা যাচাইয়ের জন্য একবার তারা লোক পাঠাইছে। পাঠাইয়া বলছে ইহুদিরা যে মুহাম্মদ তুমি বলো তো একজন নবী ছিল, যেই নবী ফিলিস্তিনের কেনান অঞ্চল থেকে তার সন্তান মিশরে স্থানান্তরিত হয়েছে, পরবর্তীতে তার পরিবারও পুরা আসছে, কেন আসছে, কি হয়েছে, তার ঘটনাটা তুমি কদ্দুর কও, তুমি জানাও, কও। যদি এটা বলতে পারো তাইলে তুমি সত্য নবী, এটা তাফসীরে আছে। আচ্ছা এটা কাজী গাইল, মূলত তারা জানতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজখবর তো নিছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো জায়গায় সফর করে নাই, দূরে কোনো শিক্ষকের কাছে দুনিয়ার পড়ে নাই, কোনো কিতাব দুনিয়ার কোনো বই নবীজি নিজে নিজে দেখে দেখে পড়তেনও না, কিছুই না। তাইলে উনি এদিকে কোনো দুনিয়াবি কোনো জ্ঞান কারো কাছ থেকে উনি নেন নাই। তদুপরি মক্কার মানুষের কাছে এই ইউসুফ এবং ইয়াকুব নবীর এই ঘটনাটা প্রসিদ্ধ ছিল না, কারণ মক্কার মানুষ ছিল সরাসরি ইসমাইলের বংশধর, আর ওরা হইল ইসহাকের বংশধর, এজন্য ওনারা ছিলেন অন্য দিকে, আর এরা হলো ইসমাইলের দিকের, এরা এদিকে। ওনারা এই ঘটনা জানতেন না, তো তারা চিন্তা করছে এই ঘটনা সত্য নবী না হইলে অন্য কেউ বলতে পারবে না, কারণ মক্কায় এই ঘটনার কোনো বইও নাই, এই ঘটনার কোনো আলোচনাও নাই, এই ঘটনার কোনো হুতিও নাই, এই ঘটনার কোনো জারিও নাই, কিচ্ছু নাই। কাজেই বলতে হইলে সে আল্লাহর কাছ থেকে বলতে হবে, যদি বলতে পারে তাইলে সত্য নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রশ্ন ইহুদিরা করছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই পুরা সূরা নাজিল করে তাদেরকে শোনায় দিয়েছে। এবার তারা যখন শুনছে তারা দেখল সুবহানাল্লাহ, ঘটনা তো কইছে, তারা যা জানতো না তাওরাত কিতাবে, তাদের কিতাবে পুরা ছিল না, এমনও বহু কথা আল্লাহ তাআলা এই সূরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করছে। এবার ঘটনার পুরা হক আদায় করে পুরা ঘটনা সুন্দরভাবে তারা পাইছে, শুনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে। আল্লাহ তাআলা দেখাইছে, আমার বন্ধুর মুজিজা দেখাইলাম, আমার বন্ধু যে আমার আল্লাহর পক্ষ থেকে নবী, এটার প্রমাণ দেখলে তো তোমরাই ভাবছো যে এটা সে জানে নাই, তোমরাও কারো কাছে বলো নাই, সেও মক্কার মানুষ, মক্কায় এই ঘটনার আলোচনা নাই। অতএব এটাই প্রমাণ করে পুরা ঘটনা যেন ঠিক ঠিক বলছে,
আরো অতিরিক্ত তথ্যও বলছে। কাজে এটাই প্রমাণ করে আমার বন্ধু মুহাম্মদ আমি আল্লাহর নবী। পুরা ঘটনা শোনানোর পরে কি হয়েছে ঘটনা? পুরা ঘটনা শোনানোর পরে ইয়াহুদিরা বলছে আমরা কালেমা পড়তাম না, এমনি কইছি, আমরা এমনি বলছি আর কি, আমরা কালেমা পড়তাম। ইসলাম গ্রহণ করে নাই নাফরমানরা। তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে ভীষণ কষ্ট পাইছে যে কিরে বেটা তোরা বললি, ঘটনাটা বলতাম আমি আমার আল্লাহর পক্ষ থেকে পুরা ঘটনাটা তোদেরকে শুনাইলাম, এখন তোরা বলতেছিস কালেমা পড়বি না, ঈমান আনবি না। তো এরপরে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার বলার পরে যখন কথাটা খেয়াল করে না, আমাদের জন্য একটা উপদেশ, আমরা হুজুররা লিখব, এটা একটা নসিহত। নবীজি এত লম্বা ঘটনা ইউসুফ আলাইহিস সালামের পুরাটা বলছে, একেবারে ছোটবেলা থেকে শুরু করে শেষ পর্যন্ত ঘটনাটা কোরআনের মাধ্যমে শুনাইছে। এখন তাদের কি করার কথা? কইছি শুনতে চাইছি আর কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা কষ্টে ভরে গেছে, কি ডাকাইত রে এগুলো, কেমন হারামি। পুরাটা ঘটনা বললাম, এখন কয় কালেমা আনবে না। তখন এই সূরাতে আছে লাস্টে, বড় আজীব, আমার কাছে দিলটা শান্তিতে ভরে গেছে এই আয়াতটা পড়ে। এই সূরার লাস্টে একটা আয়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তখন বলছে, বন্ধু শুনেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। এই নবীকে আল্লাহ তাআলা বললেন, বন্ধু শুনেন, মন খারাপ করেন, আপনি মনটা খারাপ করেন, আপনি যদি প্রচন্ড আকাঙ্ক্ষাও করেন, শব্দটা খেয়াল করেন, এমন বলছে শব্দটা যে লোভ, হারাস্তা অর্থ হলো লোভ, আপনি যদি লোভও করেন, আকাঙ্ক্ষাও করেন প্রচন্ড, তবু আমি আল্লাহ বললাম অধিকাংশ লোক ঈমান আনবে না। অধিকাংশ লোক কি আনবে না? ঈমান আনবে। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সান্ত্বনা দিয়েছে, বন্ধু একে তো ঈমান আনবে না সবাই, আপনি টেনশন করেন না। দুই, আপনি তো বলিয়া তাদের কাছ থেকে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক চাইতেছেন না যে গ্রহণ করলে টাকা দিবে, গ্রহণ না করলে টাকা দিবে না, এমন তো কোনো লেনদেনের কিছু না। আপনার দায়িত্ব দাওয়াত দেওয়া, আপনার দায়িত্ব বলে যাওয়া, আর নেকি দেওয়ার দায়িত্ব আমার, আমি তো পুরো দিতেই আছি। আপনি সমস্যা কি? আপনি বলে না যাবেন, আপনার যেটা দরকার নেকি, আখিরাতের মর্তবা, সেটা তো আমি দিচ্ছি। এই এটার কি অর্থ? অর্থ আমাদের জন্য সান্ত্বনা। আমরাও তো ভাবি যে হায় আজকে 9টা বছর, আজকে 10টা বছর, আজকে 15 বছর, আজকে 5 বছর এই মসজিদে বলে গেলাম, 10 বছর মুখে বলে গেলাম, লোকটি লড়ে না, মুসল্লিগুলো বদলায় না, মানুষগুলো বদলায় না, কমিটি বুঝে না, অমুকে বোঝে না, তমুকে বোঝে না। এরকম অনেক সময় আমাদের মনেও তো কষ্ট লাগে, লাগে কিনা? আল্লাহ তাআলা বলছে, শোনো, তুমি মনে কষ্ট নিও না, কারণ আসলেই বাস্তব কথা, তুমি চাইলেও প্রচন্ড সবাই ঈমানদার, আর তোমার নেকিও কমবে না, আমার বলার নেকিও কি হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এজন্য হতাশ হইতে নাই।